আজকে দর্শন বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জ হয়েছে, তার সঙ্গে কিছু দর্শনের পক্ষের মানুষ এই দর্শন বিরোধী ছাত্র ছাত্রীদের উপরে হামলা চালাইছে, তাদের কাপড় ছিঁড়ে দিছে, তাদেরকে হেনস্থা করছে। শুধুমাত্র তারা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করছে, এটাই তাদের অপরাধ। তো প্রশ্ন হচ্ছে ভাই, পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু ওই যে পাবলিক যারা এদেরকে মারছে, এই পাবলিকগুলো কারা? আজকে ওই সেই বড় বড় সেলিব্রিটিগুলো কোথায়? অমর অ্যান্ড ফায়ার, কাফি, আরও যে বড় বড় সেলিব্রিটিরা যারা 5ই আগস্টের আন্দোলনে নিজেদের ফেসবুক, ইউটিউব, তারপরে টিকটকে পোস্ট দিয়ে সব কিছু করছিলেন আন্দোলনের পক্ষে, আজকে যে নারী নির্যাতনের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে আন্দোলনটা হইলো, এখানে যে এই দর্শনের বিরুদ্ধে যারা তাদেরকে ফিটানো হইলো নির্বিচারে, আজকে কি আপনারা দেখেন না? কোথায় আজকে বাংলাদেশের সুশীল সমাজ, জ্ঞানী গুণী ব্যক্তিরা? কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? কোথায় আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? কোথায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা? কোথায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া? কোথায় আজকে বাংলার আলেম সমাজ যারা নারী দর্শনকে মহাপাপ বলে আখ্যায়িত করেন? তারা তো নারীদের হেফাজত করার জন্য দর্শনের বিরুদ্ধে আন্দোলন করতেছিল। তাহলে আজকে তাদের উপরে হামলাটা হইল, কেউ তো মুখ খুলতেছে না। নাকি তারা সবাই দর্শনকে সমর্থন করে? নাকি এই আন্দোলনটাতে ডলার নেই, মানে টাকার উৎসাহ নেই? যে টাকার উৎসটা ছিল 5ই আগস্টের আন্দোলনে, হাসনাত আবদুল্লাহ বলছিল যে 500 কোটি টাকা ফান্ড আছে। সমন্বয়ক ওবামা বলছিল যে আমাদের মাথা পিছু সবাই 30 থেকে 40 হাজার টাকা পাওয়ার কথা, সেটা আমরা পাই নাই। তাহলে কি ওই আন্দোলনে টাকা ছিল বলেই তোমরা আন্দোলন করছিলা, নিজেদের ফেসবুকে, ইউটিউবে, টিকটকে পোস্ট করছিলা? আর এখন ন্যায্য দাবি, নারী নির্যাতনের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, সে আন্দোলনে টাকা নেই, তাই কারো মুখে আওয়াজও নেই, শব্দও নেই। কোথায় যাচ্ছে এই বাংলাদেশ? তাহলে কি দর্শনকে প্রমোট দেওয়া হচ্ছে? আর তা না হলে এই যে বড় বড় সেলিব্রিটিরা, বাঘিনী কন্যারা, কোথায় বাঘিনী কন্যারা যারা রাস্তায় নেমে আসছিল, সেনাবাহিনীর সঙ্গে তর্কে জড়াইছিল, সেলিব্রিটির বাঘিনীর কথা আপনাদের মনে আছে? রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল, সেলিব্রিটিদের কথা আপনাদের মনে আছে? ওরা আজকে কোথায়? নারী নির্যাতন, দর্শনের বিরুদ্ধে আন্দোলনে যাদেরকে মারধর করা হলো, তাদের পক্ষে একটা কথা বলা হচ্ছে না কেন? টাকা নেই, তাই তো? টাকা নেই, এই জন্য এই আন্দোলনে তারাও নেই। সুশীল সমাজ, জ্ঞানী গুণী ব্যক্তিরা আজকে কথা বলবে না, কারণ তারা নারী নির্যাতনের পক্ষে সমর্থন দিচ্ছে আমার মনে হচ্ছে। আর না হলে এতক্ষণ বসে থাকার কথা নয়। বাকিটা আপনারাই ভালো বুঝেন, কারণ আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী, শিক্ষিত, মেধাবী। আমি মূর্খ মানুষ, তেমন কিছু বুঝি না। তবে হ্যাঁ, সত্যি কথাটা বলতে জানি, এটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তবে আমি এদের মতো নারী নির্যাতন, দর্শনকে সমর্থন দিতে পারি না, এটা আমার বিবেক করতে দেয় না। বাকিটা আপনারা ভালো জানেন।